সকাল সকাল দুজন মিলে বাজারে গিয়ে বাজার করে তারপর আবার এসে মাছ মাংসের বাজার গুছিয়ে দুপুরে রান্নাবান্নাও করে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই সম্পূর্ণ ব্লগটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করছি আমার আজকের ব্লগটি কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। তো প্রথমে আসলে ব্রাশ করে নিলাম, তারপর এখানে বেসিনটা খুব ময়লা পরিষ্কার আর কি অপরিষ্কার হয়েছে, তো এটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে আমি একটা তারের যে মাজনি ওগুলো নিয়ে নিয়েছি, যেহেতু হারপিক দিয়েছি তাই আমি হাতে কিন্তু একটি পলিথিন দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় দেখা যায় যে হারপিক দিয়ে ক্লিন করি, এটাও না, আমি বিভিন্নভাবে ক্লিন করে থাকি। তো আজকে যেহেতু হারপিক দিয়ে আমি ক্লিন করছি, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর বেসিনটা কিন্তু একদমই চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে, অবশ্যই কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো এখানে যে আমি ব্রাশদানি বা হ্যান্ড ওয়াশগুলো রেখে থাকি, এই জায়গাটাও কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি। কেননা আসলে কয়েকদিন পরপরই কিন্তু পরিষ্কার করা হয়, তারপরেও কেন জানি খুব বেশি ময়লা হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আমি এই যে এই আয়নাটাও কিন্তু মুছে নিয়েছি। তো এই তো ফাইনালি কিন্তু একদমই ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে তো বলে নিলাম যে আসলে আজকে যেহেতু বাজারে যাব, তো দুপুর গতকালকে যে তরকারি রান্না করা ছিল ওটা, আর সকালে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম চুলাতে। এই তো ডালটা রান্না করে নিয়েছি। আর গতকালকের বেগুন দিয়ে আলু দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করা ছিল, ওটা আমি গরম করে নিয়েছি। দুজন মানুষের খেতে কিন্তু খুব বেশি প্রয়োজন হবে না। তো এই তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করে নিব। তো এখানে আসলে বেডটা গুছিয়ে নিচ্ছি। তো বেডটা গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হয়ে যাব। তো সকাল সকালই যাব, যেন একদমই টাটকা কিছু পেয়ে থাকি। তো আসলে দেখা যায় আমরা দুজনে কিন্তু খুব বেশি ঘুরতে ভালোবাসি আর কি, সেটা বলেন মানে বাইরে বের হওয়াটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আমাদের দুজনের কাছেই এটা ভালো লাগে। তো স্বামী স্ত্রী দুজনের মনের মিল কিন্তু অনেকটাই দেখা যায় মিলে যায় আর কি বলতে পারেন। তো যাই হোক, এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি সকালে। আর এরপর কিন্তু এই যে আমি রেডি হয়ে গিয়েছি, কেননা বের হয়ে যাব, যার কারণে এখন তো আমার যে সকল প্রিয় আপুরা, আমি কিন্তু বেশ অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আসলে দেখা যায় ভিডিও দিই না, যার কারণে ওরকমভাবে ভিউও হয় না। তো যাই হোক, ভিডিও দিয়ে যাচ্ছি এখন, দিতে ইচ্ছা করে না, তারপরেও দিয়ে যাচ্ছি। তো এই তো আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। আর দেখুন এই যে এখানে একটা চাচা এই হাতে করে এই নদীর এই চিংড়ি মাছগুলো বিক্রি করার জন্য বের হয়েছে, তো আমাদের সামনেই পড়ে গিয়েছে। আর এই যে আমরা কিন্তু মাছগুলো কিনে নিয়েছি। তো মাছগুলো একদমই আর কি টাটকা লাফাচ্ছিল কিন্তু চিংড়ি মাছগুলো। আর এখানে অনেকগুলো মাছ ছিল, প্রায় 2 কেজির মতো। তো অনেকটা কম দামেও কিনতে পেরেছি আর কি, সস্তায় বলতে পারেন। তো যাই হোক, এই তো আমরা এখন মুরগির দোকানেও চলে এসেছি। আসলে অনেক কিছু বাজার করেছি, তবে সব কিছু আসলে ক্যামেরা বন্দি করতে পারিনি, কেননা আমি বাইরে গিয়ে ক্যামেরাটা ওইভাবে অন করতে পারি না, যার কারণে। তো যাই হোক, একটা সোনালী মুরগি, তারপর ব্রয়লার মুরগি আর কি, 2 ধরনের মুরগি কিন্তু নিয়েছি। তারপর গরুর বট নিয়েছি। আর এই যে আমার বাবাটার জন্য জুতা নিয়েছি। সে আসলে তার কিন্তু এরকম অনেকগুলোই জুতা আছে, তারপরেও তার নিতে হবে। তো যাই হোক, ছোট বাবু, সে যা বলবে সেটা তো করতে হবে। তো যাই হোক, তাকেও একটা জুতা নিয়ে নিয়েছে। আর এখানে এই যে আলু পেঁয়াজটাও আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো আসলে সব কিছু গুছিয়ে আবার কিন্তু আমাকে রান্নাটাও করতে হবে। তো চিংড়ি মাছটা কিন্তু আজকে আর বাছবো না, আমি দেখা যাবে ভাগ করে আর কি ফ্রিজে রেখে দিব। আর যখন রান্না করব তখন বের করে আমার কিন্তু রান্না করতে খুব বেশি আর কি কষ্ট হবে না আর কি। তো এই তো দেখুন, আমি আমার পেঁয়াজ আলুগুলো এভাবে রেখে থাকি। এদিকে বাজার করে নিয়ে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আবার হাজব্যান্ড বলছে তাকে পেয়ারা কেটে দেওয়ার জন্য। তো আমি আবার ভাবলাম ঘরে যেহেতু আমরা আছে, শুধু পেয়ারা কেটে দিব, তাই আমরা আর পেয়ারাটা একসঙ্গে কেটে নিয়ে ভাবলাম একটু লবণ মরিচ দিয়ে মেখে দেওয়া যাক। তো আমি এখানে একটা মরিচ নিয়েছি, কেননা আমার বাবুটাও সঙ্গে খাবে। তো খুব বেশি ঝাল হলে হাজব্যান্ডও পছন্দ করবে না, তাই এখানে আমি একটু লবণ আর একটা মরিচ দিয়ে সঙ্গে একটু সরিষার তেল দিয়ে কিন্তু মেখে দিয়েছি। তো আমরা দুজন কিন্তু একসঙ্গে বসেই এটা খেয়ে
নিয়েছি। আর এই যে দেখুন এদিকে যে মাছগুলো আনা হয়েছে, তো আমরা পেয়ারা খেয়ে কিন্তু আবার এখানে কাজে লেগে পড়েছি, যেহেতু আবার দুপুরের রান্নাটাও কিন্তু সময় মতো হতে হবে। যার কারণে এই যে এখন এই যে চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এর ভিতর কিন্তু অনেকগুলো বেলে মাছও আছে, আমি সেগুলো আলাদা করে বেছে নিব। তো মুরগি, তারপর গরুর বট, অনেকেই তো ভুঁড়ি বলে থাকে, তো আমরা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ, আমরা এটাকে বটই বলে থাকি। তো এই তো দেখুন এই যে চিংড়ি মাছগুলো, কতগুলো মাছ তাই না, অনেকগুলো মাছ ছিল। আর এর ভিতরে কিন্তু কাঁকড়াও ছিল। তো কাঁকড়াগুলো কি হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একদম শেষে শেয়ার করব। আর এই যে দেখুন বেলে মাছগুলো যে ছিল ওগুলো বেছে নিয়েছি, বেছে কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। যেহেতু এগুলো আজকে রান্না করব না, তাই এই যে এগুলো কিন্তু আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি। আর গরুর বটগুলোও কিন্তু আমি একটা মানে পলিতে করে রেখে দিয়েছি, যেহেতু ওগুলো আর রান্না হবে না। আর যে মুরগিটা ছিল, ব্রয়লার মুরগিটা, ওটাও কিন্তু আমি কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়ে রেখে দিয়েছি। সোনালী মুরগিটা আজকে রান্না করব। আর এই যে এখানে কিন্তু আজকে দেখি আদা রসুন পেস্টটাও শেষ হয়ে গিয়েছিল, তো পাটায় বেটে নিয়েছি, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো এই বাটিটাতে আমি একসঙ্গে সব ধরনের মশলাই কিন্তু নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, তারপর আমি কিন্তু এলাচটাও আজকে বেটে দিয়েছি। আর এলাচটা বেটে দিলে না তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার শাশুড়ি মাকে দেখি সবসময় কিন্তু এলাচটা বেটে দেয়, আর ওই তরকারিটা খেতে কেন যেন খুব ভালো লাগে। তো আমারও ইদানিং ওরকমটা হয়েছে, মাঝে মধ্যে বেটে দিচ্ছি। আর এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে কিছুটা কাঁচামরিচও দিয়েছি। আর গোটা যে মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এগুলোও কিন্তু দিয়ে নিয়েছি। তো সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে তারপর এই তো আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই যে আমি এখন এখানে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা মাংসগুলোও দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাগুলো কিন্তু একদমই সময় মতো হয়ে গিয়েছিল, একটুও দেরি হয়নি। তো যাই হোক, রান্না তো এখানে করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু কিছু চিংড়ি মাছও এরই ফাঁকে বেছে নিয়েছি, কেননা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব। এ কারণে শুধু একটা তরকারি হলে আসলে হয় না, দেখা যায় আমি কিন্তু সবসময়ই প্রতিদিনই আর কি দুইটা আইটেম রেখে থাকি, হয়তো ভাজি আর একটা তরকারি এরকমই। তো এই তো এখানে কিন্তু চিংড়ি মাছ, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে কেটে এই যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়া আর দেব লবণ। এর থেকে বেশি কিছু আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। আর এভাবে ভাজি করলে না খেতে কিন্তু দারুণ মজা লাগে, চিংড়ি মাছের ফ্লেভারটা থাকে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এদিকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছিল, আর এদিকে আমি কিন্তু ভাজিটাও করে নিয়েছি। আমার যে সকল প্রিয় আপুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লাগে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। দেখতে দেখতে দেখবেন অবশ্যই আমার ভিডিওর প্রতি আপনাদের ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে। তাই বলবো অবশ্যই পাশে থাকবেন। এদিকে কিন্তু মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে, কিছুটা গরম মশলার গুঁড়া আর কিছুটা জিরা গুঁড়া, আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই যে রান্না বান্না শেষ, সালাদ লাগবে, আমি কিছুটা সালাদও মিশিয়ে নিচ্ছি। আর বলেছিলাম না, এই যে সেই কাঁকড়াগুলো আমার ছেলে কিন্তু রেখে দিয়েছে, ও আর কি আবার ভাতও দিয়ে দিয়েছে খেতে। দেখুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।